গ্রামের ছোটোখাটো ব্যবসা যেনারা করেন তেনাদের উদ্দেশ্যে বলছি। মানে গ্রামের ব্যবসা বুঝতে পারছেন কীরকম চলে। দোকানগুলা, ওষুধের দোকান বলেন, যে কোনো মুদিখানা বলেন, মনোহারি বলেন, ছোটোখাটো ব্যবসায়িক যারা, আমরা কিন্তু দোকানে খাই। খেয়ে এক দোকানে খাবো, খেয়ে পয়সা না দিয়ে ধরেন 1 মাস 1.5 মাস 2 মাস খেলাম, খেয়ে আধা বাধা দিয়ে আর এক দোকানে চলে গেলাম। এই তো আমাদের মানে ক্যারেক্টার বা চরিত্র। আমার বলার উদ্দেশ্য হচ্ছে গ্রামের দোকানগুলা ভালো চলে। শহর অঞ্চলে গেলে তো আমরা পয়সা বেঁধে নিয়ে যাই সঙ্গে করে। ওগুলার দিকে একটু তাকান। আমার পাশের বাড়িতে দোকান আছে, দোকান ছেড়ে দিয়ে আর পাশের গ্রামে চলে যায়, বাজার করতে। কিন্তু পকেটে পয়সা নিয়ে যায়, সেখানে বাকি বাকি খায় না, নগদ পয়সায় খায়, আর পাশের বাড়িতে গিয়ে বাকি নিয়ে আসে। এটা আমরা করি, কিন্তু অবশ্যই করি। পকেটে পয়সা রেখে আমরা পয়সা দিই না। দিতে পারবো, এই জামানায় পয়সা দিতে পারবো না এরকম কোনো মানুষ আছে? কমই আছে, আছে কিন্তু কম। কিন্তু আমরা পকেটে পয়সা রেখে বাকি খাই। আমরা আমার আমার ব্যক্তিগত বলছি, আমি বিশেষ করে এরকম করি না। আমি বলবো অমুক টাইমে দেবো, সেই টাইমে দিয়ে দেবো, টাইমের মধ্যে দিয়ে দিই। আমার বাড়ির কাছকার একটা দোকানের কথা বলছি, প্রায় 25 বছর হয়ে গেল মনে হয় দোকানটা তৈরি করা। আমরা ছোট থেকে দেখে আসছি দোকানটা। মানে প্রথম যখন করে সে হেভি চলে। গ্রামে নেই যে কোনো দোকান নতুন চললে প্রথম নতুন একদম বিশালভাবে চলে, কিন্তু সেই দোকান আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছায় তার পেট চালা দায়ী হয়ে যায় আমাদের কারণে। বকিয়া দিই না, সেই জন্য পেমেন্ট না করার জন্য। মাসকে মাস, বছরকে বছর আমরা পয়সা পেমেন্ট করি না, এই জন্য তারা নিঃস্ব হয়ে গেছে সেই সব দোকানদারগুলা, বুঝছেন? আর শহরে গেলে পকেটে টাকা গুজে নিয়ে যেতে হয়। এই মাথায় একটা চিন্তা করবেন, বাকি আপনাকে একদিন এই পয়সা পেমেন্ট করতেই হবে, আখেরাতেও করতে হবে। একটা কথা চিন্তা, একটা ছোট্ট দোকানে 25-30 হাজার টাকা, 50 হাজার টাকা যদি বাকি হয়, সে কোন জায়গায় দাঁড়াবে আপনারাই ভাবুন, বলেন।